গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমার শরীরটা ভালো নেই, তাই কদিন আমি ভিডিও দিতে পারিনি। মাতৃদিবসের যে ভিডিওটা ছিল সেটাও আজকে আপলোড করলাম। শরীরটা একদম ভালো ছিল না, যার কারণে আমি ভিডিও যে দেবো তারও ছিল না। তো আজ থেকে আবার ভিডিও শুরু হলো। বুঝতে পারছো, শরীরটা ভালো না থাকার জন্য কিছু করতে পারিনি। তো চলো তোমরা দেখতে থাকো। সবাইকে ওয়েলকাম জানাই আমার চ্যানেলে মম সিম্পল লাইফস্টাইল। প্লিজ বন্ধুরা সবাই একটু সাপোর্ট করো, একটু পাশে থাকো, এটা রিকোয়েস্ট রইল তোমাদের কাছে। তোমাদের দাদাভাই যাচ্ছে কাজে। ওইটা দিয়ে তো ডবল যেতে হবে গো, এইটা দিয়ে যাও। তুই কি পাগল নাকি রে? রোদটা তেজ দেখছো, সকাল থেকেই কত রোদের তেজ। চলো তোমাদের অনেকদিন গাছপালা দেখানো হয়নি। এটা হলো লক্ষ্মী জবা, সূর্যমুখীগুলো দেখো, এগুলো এই গরমেই লাগিয়েছে না। এই দেখো এই জবা ফুলটা দেখো, এই দেখো গোলাপের কুড়ি এসছে। এখন অনেক কাজ, আছে বন্ধুরা। আমাদের দাদাভাই বেরোলো, এবার একে একে আমি সব কাজ সারবো আস্তে আস্তে। আমি যেন কিছু খেতে পাচ্ছি না, তোমাদের দেখাই কি করে। পুরো মুখের ভেতরে আমার ছালা পড়ে গেছে, খাওয়াটাও মুশকিল হয়ে গেছে, মানে পুরো জিভটাও যেন অসাড় হয়ে যায়। তো ক্রমাগত একটা মলম ফ্লেক্সিবেল আমি এইটা উল্টা দেখাচ্ছে, এইটা আমি মুখে লাগাই। আমার খুব মানে ছালা পড়ে মুখে, হয়তো ভিটামিনের কমির জন্য। আমার দাদাভাই বলছিল ওষুধ এনে দেবো, আমি বললাম না ওষুধ খাবো না, আমি সারাদিন অনেক ট্যাবলেট খেতে হয় আমাকে। তো আর নতুন করে আর কোনো ট্যাবলেট খাওয়ার আমার এনার্জি নেই। এই যে সব বিছনা টিছনা ওল্ডাল তো ঝাটাপট মানে গুছিয়ে নিই। চলো, আর আমি ভিডিও দিতে থাকি, দেখি কবে তোমাদের আমার ভিডিও ভালো লাগে। চেষ্টা তো করি বন্ধুরা, আপ্রাণ চেষ্টা করি, যতটা আমার থেকে হয় আমি ততটাই দেওয়ার চেষ্টা করি, কিন্তু বুঝতে পারি না তোমরা কেন ভিডিও দেখো না, আবার দেখো না আমি বুঝতে পারি না। তোমরা যদি আমাদের মতন ছোট ছোট সাবস্ক্রাইবদের একটু মানে ছোট ছোট এদের ইউটিউবদের সরি ছোট ছোট চ্যানেলগুলোকে একটু যদি সাপোর্ট করো, তারা কিন্তু অনেক দূরে এগাতে পারে তোমাদের সাপোর্টের দ্বারা, তাই না? আমি নিজের জন্য বলছি না, আমি প্রত্যেকটা ছোট ছোট যত চ্যানেল আছে সবার জন্য বলছি, একটু সাপোর্ট করো তোমরা, দেখবে তারাও আস্তে আস্তে নিজের প্রতিভা দেখাতে পারবে, নিজেকে এক্সপোজ করতে পারবে, নিজের ট্যালেন্ট দেখাতে পারবে, তাই না? বন্ধুরা মেয়ে যাবে পড়তে, আগে মেয়েকে খেতে দিয়ে দিই, মেয়েকে একটু খাইয়ে দিই, তারপরে কাজ করতে করতে এসছি। চলো ওরা অনেকক্ষণ বাদে তোমাদের সামনে এলাম, পুরো ঘেমে জলে এক হয়ে গেছি। মেয়েকে যাচ্ছি এখন টিউশনি ছাড়তে। চলো, বোতলটা কোথায়? এই যে আজকে একটু দেরি করে, আজকে যেহেতু বুধবার ওর দিদিমণি টিউশন থাকে, ওই জন্য আজকে একটু দেরি করেই ও ঘুরতে যায়। দেখো সব জামা কাপড় মেলা হয়ে গেছে, কাঁচা হয়ে গেছে, তারপরে জল টল ভরা হয়ে গেছে। এই যে মেয়ে বেরোচ্ছে, চলো চলো ওকে দিয়ে আসি, দিয়ে রান্না করব।
যা রোদ গরম, মাথায় গেছে। ওকে ডান্সের ক্লাসে দেবো, ভর্তি করবো। আজকে কিন্তু বলছে যে 2-3 ডিগ্রি না 4 ডিগ্রি বাড়বে। আজকে কিন্তু মারাত্মক গরম, সত্যি বলছে প্রচুর গরম। ওকে ছেড়ে এসে আমার দুনিয়ার কাজ আছে। মেয়েকে টিউশনে দিয়ে এলাম, এবার যাচ্ছি বাড়ি গিয়ে তো দুনিয়ার কাজ। চলো, বাড়ি এসে গেছি। উফ, কি গরম! কেন যে এত গরম পড়ে কে জানে, সহ্য করা যায় না, গা জ্বালা জ্বালা করে ওঠে। উফ, পাচ্ছি না আজকে। আসলে শরীর ভালো না লাগলে কিছুই ভালো লাগে না, এটাই হলো প্রথম কথা। গরমটা না সত্যি নেবে যেন। ওয়েদার সুন্দর থাকলে শরীর মন দুটোই ঠিক হয়ে যায়। তো ভালো লাগছে না, বুঝতে পারছো কেমন ঘাম দিচ্ছে। এতদিন ভিডিও দিতে পারিনি, আমার শরীরটা খুবই খারাপ ছিল, মন খারাপ ছিল, দুটো মিলিয়ে দিয়ে উঠতে পারিনি। তার জন্য সরি তোমাদের কাছ থেকে। চেষ্টা করব কন্টিনিউ দেওয়ার ভিডিও। এখন যাব রান্না করব, ঝিঙে দিয়ে চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে পোস্ত করব, আর থোড় দিয়ে আলু দিয়ে ভাজা করব, উচ্ছে সেদ্ধ দেবো, ডাল আছে। দেখতে থাকো তোমরা ভিডিওটা, তাড়াতাড়ি করে নিই। আর ফোনটা একটু চার্জে বসাই, সকালে মেয়ের টিউশন ছিল না, এখন দেরি করে গেছে। 1 ঘন্টা সেই কার্টুন দেখে পুরো ফোনের চার্জ অর্ধেক নামিয়ে যায়। আমি রাতেও চার্জে বসাতে পারি না ফোনে, এমনি শুয়ে পড়ি। তো চার্জে বসাই, এখন অবধি সকাল থেকে, রাত থেকেও বসাইনি, সকালেও বসাইনি, এখন বসাই চার্জে, তারপরে আবার তোমাদের সামনে চলে আসবো। আমি এমনি ছোট টিপ করি, কিন্তু কি মনে হলো আমার মা বলে একটু বড় টিপ করবি, তখন বেশি ভালো লাগবে। সেই জন্য না, কি মনে হলো একটু বড় টিপই করে নিব। বন্ধুরা, রান্না হয়ে গেছে আমার, মানে আমি যেটুকু করলাম, মা বলল তুমি যাও চান করে পুজো দাও, এখন না আমাদের টাইমের জল না চলে যায়। তো ওই জন্য আমি দেবো চান করে পুজো, মা বললাম বাকিটা করবো, তুমি যাও। তাই করবো। অনেকক্ষণ বাদে তোমাদের সামনে এলাম, আমার মেয়ের আসারও সময় হয়ে গেল। আমার মেয়ে 2 ঘন্টা পড়ায়, 2 ঘন্টা পরেই তোমাদের সামনে এলাম। চলো দেখতে থাকো তোমরা। আমি স্নান করে পুজো টুজো, জল চলে গেলে আবার ঠাকুরকে কোথা থেকে জল এনে দেবো না। পুজো দেওয়া হয়ে গেল। কেমন জোরে মারছিল ইটটা, দুই টুকরা হয়ে যায়। এটা হলো আম মাখা, এইগুলো হলো গন্ধরাজ লেবুর পাতা। কার কার লোভ লাগছে বলো? গরমে অমৃত, বলো মা। আসো, হাত ধুয়ে আসো, চলো। বললো দেখ তো নুন মিষ্টি সমান আছে কিনা, দেখা। ওগুলো আমাদের ঘরের আলু নয়, তোমরা ভেবো না, ওগুলো হলো দোকানের আলু। মিষ্টি লাগবে একটু, বলে নাই। কার কার লোভ লাগছে বলো? আম মাখা। কেউ যদি রেসিপি দেখতে চাও বলো, আমি একদিন শেয়ার করবো। এক মিনিট দাঁড়াও। বন্ধুরা, আমি যেভাবে আম মাখলাম, ওই আম মাখাটা খেলে গরমে বলবে তার আছে মাখানো সাধারণ। এমনি একটা মাখা খেয়ে মানে যারা একটু টক ঝাল মিষ্টির একদম
পারফেক্ট ওইটা, ওইটা একদম অসাধারণ আম মাখা, কাঁচা আমের মাখা। আজ বাজার থেকে তোমাদের দাদা ভাই অনেকগুলো আম এনেছে, তুমি কিছুটা চাটনি করেছে, কিছুটা ব্রেড করে মাখা করেছি। যদি কেউ দেখতে চাও নিশ্চয়ই বলো, আমি দেবো। আর মেয়ে হচ্ছে স্নান, মেয়েকে খাওয়াবো, তারপরে নিজে খাবো, ওদেরকে দেখাবো কি রান্না হয়েছে। মেয়ের জন্য অল্প বিরিয়ানি আছে, কালকে আনা হয়েছিল। তো মানে আনা হয়েছিল হাফ প্লেট, ওখান থেকে ওটুকু খেয়েছে, আবার রেখে দিয়েছে। মানে ও একবারে খেতে পারে না, কাছে বয়স হয়নি, মোটামুটি ফ্রিজে রাখা আছে, দেখি বের করে গরম করবো। যদি ভালো থাকে তাহলে মেখে দেবো, নাহলে মাকে খাওয়াবো। আমি কানেরটা না খুলে দিচ্ছি, কানেরটা খুব ব্যথা হচ্ছে। এই দেখো আজকে রান্না হয়েছে ভাত, অল্প ডাল, অল্প অল্প করে অনেক কিছু আছে। এটা পটল ভাপা, এটা উচ্ছে আলু মাখা, ডাল অল্প করে হয়েছে কারণ ডাল সিদ্ধ রাখছে মা অনেকটা। হ্যাঁ আমি গরম করব। এটা থোর আলু ভাজা, ছেচকি থোর দিয়ে। আর যেটা হয়েছে ঝিঙে চিংড়ি আলু পোস্ত, ঝিঙে দিয়ে চিংড়ি মাছ দিয়ে আলু পোস্ত। আমের চাটনি। বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে, চুল টুল কিছু আঁচড়াইনি, বিকালে উঠে আঁচড়াবো। মেয়ে ওই ঘরে শুয়েছে, আমিও যাব। খাওয়ার কি, আমি তো খেতেই পাচ্ছি না, মুখে বিশাল ছালা পড়ে যাচ্ছে মুখটা, টিপে টিপে। বন্ধুরা তার মধ্যে অনেক কিছু হয়ে গেছে। আমাদের মিক্সিটা নিজে নিজে অটো কাট হয়ে যাচ্ছে। আবার কাকিমার বাড়ি গেলাম, ওখানে এতটা লঙ্কার পেস্ট, এতটা আদার পেস্ট সব করে টোরে এনে ফ্রিজে রাখলাম। আর তখনও করা যেত, কিন্তু কাকিমা থাকবে না, যে তোমার ছোটো দেওরের জন্মদিন শুক্রবারটি, কাকিমা কালকে যাবে কলকাতাতে ছেলের কাছে, ওই জন্য অনেক কাজই হয়েছে, সব ক্যাপচার করা তো হয় না, ওই জন্য আমাকে এসে এসেই বলতে হয়। চুলটা ভিজা, মাথায় অনেকখানি তেল নিয়ে মাথা ভিজিয়েছি, চোখ মুখটা কেমন যেন লাগছে আমার কাছে, আমার নিজের মুখটাই নিজে কেমন লাগছে। তো বন্ধুরা দুপুরে একটু খাওয়া দাওয়ার পরে যা হয় একটু তো শুতেই হবে, রোদ গরমের দিন আর করবো বলো। তো আবার বিকেলবেলা তোমাদের সামনে আসবো। চলো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করি। আবার এই সরি বলছি না, মাইন্ডটা ঠিক নেই, বিকালে আসবো বলে আবার বলছি ভিডিওটা এখানে শেষ করি। আবার আসবো তোমাদের সামনে, তারপর ভিডিও শেষ হবে। জানি না কয়টুকু ব্লগ করলাম কি করলাম, আবার আসছি তোমাদের সামনে বিকেলবেলা। চলো, পুরো ঘুম থেকে উঠে তো বাইরে বসেছিলাম অনেকক্ষণ, বিকালে ভালো লাগছে না, গরমটা প্রচুর, তো কিছুই যেন ভালো লাগছে না। জামা কাপড়গুলো কিছু বাইরে আছে, ওগুলো তুলে দিই, আর সন্ধ্যা হয়নি, পরে শুনবো।
জামা কাপড়গুলো তুলে নিই। পড়ে গেল একটা আবার। চলো একটা ভিডিও আটা মাখা হয়ে গেছে, চাও করে রেখেছি, আর যেটা করেছি পাস্তা। আমি আমার মতন করে করি, ঘরে যা থাকে তাই দিয়েই করি, আলাদা কিছুই না। কেমন লাগছে বলো? পাস্তা করে রাখলাম, সন্ধ্যাবেলা খাবে সবাই। এখন কি করবো জানো, এখন বোতলের পাহাড় আছে, সেগুলো ভাঙবো। চলো দেখাচ্ছি। এই দেখো কত বোতল খাওয়া হয়েছে দেখছি সকাল থেকে, এগুলো এখন ভরবো, ভরে নিই, তারপরে তোমাদের সামনে আসবো, কারণ আমার মুখের এখন যা অবস্থা আছে তোমরা দেখলে ভয় পেয়ে যাবে। রান্নাঘর থেকে কাজ সেরে গা ধুয়েছি, কিন্তু ঘাম যায়নি, গা ধুয়ে একটু করে রেডি হয়েছি। তোমার দাদাভাই বলছে এখন একটু বেরাবো, আমরা একটু ফরিদা বাজার যাব। বন্ধুরা বেরিয়ে পড়ছি, চলো। আসলে মিক্সি মেশিনটা না, মিক্সার গ্রাইন্ডারটা অটোমেটিকলি অপকার হয়ে যাচ্ছে, অসুবিধা হচ্ছে। তো তোমাদের দাদাভাই আজকে বলতে বললো তাহলে চলো নিয়ে যাই, দেখি কি হয়। বন্ধুরা বাজার থেকে চলে এসেছি, বাজারে গেছিলাম গোপালের জন্য কিছু জিনিস কিনেছি। গোপাল যখন পড়বে তখন দেখাবো, এখন আর দেখাবো না। গরমে সবাই কিরকম আছো? আজকে ভিডিওটা এখানেই আমি শেষ করবো, আবার একটা নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে চলে আসবো। তোমরা একটু পাশে থেকেও একটু সাপোর্ট করো। টাটা, গুড নাইট।